আমি আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি থেকে বের হয়েছেন কিভাবে, বাড়ি থেকে বের হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ দেখেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, তারই উপরে ভরসা করি। আমার চলা থেমে যাওয়া আল্লাহর শক্তিতেই হয়। চলতে পারি ওরই শক্তিতেই, থেমে যায় তারই শক্তিতেই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে না? আজ থেকে বাড়ি থেকে বের হলে এটা ব্যবহার করবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই ছেলে, আরেকজনের গায়ে হাত দিয়ে আছো, রেডি হও, ঘুম আসে, একটু প্রস্তুতি নাও। আমার অল্প সময় কথা, আমি নিজেই ক্লান্ত। দয়া করে আপনি অপ্রস্তুত অবস্থায় থাকবেন না। আর যখনই কোনো কাজ করতে চাইবেন, ছেলে বলল আব্বু একটা কলম আনিয়েন, তখন আপনি কি বলবেন? ইনশাআল্লাহ। আনবো এই কথা বলে থেমে যাবেন না। আনবো এই কথা বলে যদি থেমে যান, তাহলে কলম কিনে আনার দায়িত্ব আপনি নিলেন। আর যদি আপনি বলেন ইনশাআল্লাহ, তাহলে কলম কিনে আনার দায়িত্ব কার উপরে চাপিয়ে দিলেন? আল্লাহর উপরে। হোক আর না হোক, লাভ নাই লস নেই, হলে ভালো না হলে ভালো। আমি তো কাজ কার উপরে চাপিয়ে দিয়েছি? উপরে আমি বলেছি ইনশাআল্লাহ। আর যদি আপনি বলেন ঠিক আছে আনবো, তাহলে কাজ উপর নিজের উপরে নিয়ে নিলেন, নাও হতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ঠেকিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমরা 100 জন বউ, সবার কাছে যাব, সব ছেলে জন্ম নিবে, সবাই হবে যোদ্ধা, যুদ্ধ করে দেশ দখল করব। উনি ইনশাআল্লাহ বলেননি। একটাও স্ত্রী সন্তান দিল না, একজন দিলে তো অর্ধাঙ্গ অচল। তখন আল্লাহ বলছেন, সুলাইমান ক্ষমতা দিয়ে কাজ হবে না, ইনশাআল্লাহ বলতে হতো।